This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলের তোরে দুধিয়া ব্রিজ সেটা ভেঙে গিয়েছে আর এখন সেনা নামানো হয়েছে, অর্থাৎ সেনা এবার এই ব্রিজ তৈরি করবে, কারণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর সেই যোগাযোগ ব্যবস্থাকে আবার স্থাপন করার জন্যই এই সেনার উদ্যোগ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনার ইঞ্জিনিয়ারের আধিকারিকরা তারা তদারকি করছেন পুরো বিষয়টা, ঠিক কোথায় ভেঙেছে, কিভাবে আরও একটা ব্রিজ নির্মাণ করা যায়, কারণ সেনার কাছে সেই ধরনের কাঠামো, সেই ধরনের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা রয়েছে, সিস্টেম রয়েছে, যাতে তারা চট জলদি ব্রিজ তৈরি করতে পারেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আছেন প্রসেনজিৎ, তার কাছ থেকে এই মুহূর্তের আপডেট একটু জানার চেষ্টা করব। প্রসেনজিৎ, এই দুধিয়া ব্রিজ, যেখানে দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে, ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে তুমি কথা বলছো, আমরা দেখাচ্ছি একদিকে ছবি যে সেনার আধিকারিকরা তারা তদারকি করছেন, তো আপডেট কি পাওয়া যাচ্ছে? সাধারণত আমরা দেখি খুব দ্রুত সেনা ব্রিজ তৈরি করতে পারে, সেই ধরনের সিস্টেম তাদের কাছে আছে, তো এখন কি জানা যাচ্ছে, কি খবর? দেখো, একাধিক সমস্যা রয়েছে এই মুহূর্তে। গতকালকের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা গিয়েছে। একাধিক মৃত্যু হয়েছে, পর্যটকরা আটকে আছেন, তাদের নিয়ে আসা হচ্ছে, বাস দেওয়া হচ্ছে, কিন্তু এই দুধিয়া এলাকায় যে ব্রিজ ভেঙে পড়েছে এবং যার জন্য গোটা এলাকার বিদ্যুৎকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কিন্তু নতুন করে নদীর জলস্তর বাড়ছে এবং এই এলাকায় কিছু ঘরবাড়ি ভেঙেছে এবং ফাটল রয়েছে। দূরের যে ঘরবাড়িগুলো, এগুলোও আগামীকাল থাকবে নাকি তলিয়ে যাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যে কারণেই কিন্তু বিকল্প আলোর বন্দোবস্ত করা হচ্ছে। একাধিক সোলার প্যানেলের লাইট এই এলাকায় ইতিমধ্যেই ইনস্টল করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর তরফে কেন্দ্রের তরফে যে নির্দেশ এসেছিল যে দ্রুত ব্রিজ বানাতে হবে, তারা এসেছেন, তারা ড্রোন নিয়ে বিভিন্ন এলাকায় মনিটরিং করছেন নদীর জলস্তর কোন এলাকায় কীরকম রয়েছে এবং কিভাবে নদী বইছে, কতটা দূরত্বে ব্রিজ তৈরি করা হবে, কবে থেকে কাজ শুরু করা যেতে পারে, এরকম নানা খুঁটিনাটি বিষয়গুলো একদিকে যেমন প্রশাসন কাজ করছে, ঠিক তেমনি অন্যদিকে সেনার তরফেও তারা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যারা এই কাজগুলো শুরু করে দিয়েছেন। আমি একবার দূরের ছবিটাও দেখাবো। দেখো, আরও একবার নদীটা দেখাচ্ছি, প্রবল বেগে নদী বইছে এবং জলস্তরগুলো বাড়ছে, প্রবল বেগে জল এসে ধাক্কা মারছে। এবং আরও একটু দীপায়ন যদি এগিয়ে আসে, দেখাবো নদী ধাক্কা মারতে মারতে কীভাবে খেয়ে নিচ্ছে এলাকাগুলোকে। দেখো, ধারগুলো দেখলেই বুঝতে হবে, কার্য কিছুক্ষণ বাদেই ওই চাঙড়গুলো খসে খসে পড়ছে। এবং রাতের বেলায় সবচেয়ে দুশ্চিন্তা বা চ্যালেঞ্জের জায়গা যেটা, তা হলো একদিকে যেখানে আকাশে মেঘ, ফলে বৃষ্টি হতে পারে, এবং এই ঘরবাড়িগুলো যেগুলোয় কিছু ঘরবাড়ির বাসিন্দারা তাদের আসবাবপত্র ইত্যাদি নিয়ে সরে গিয়েছেন, কিন্তু এখনও বহু ঘরবাড়ি আছে, ফলে এই এলাকায় বিকল্প আলোর বন্দোবস্ত করে সেই এলাকায় নজরদারি করা, একই সঙ্গে নদীতে নজরদারি করাটাই এখন এই রাত্রিকালীন পরিস্থিতিতে প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, ধন্যবাদ প্রসেনজিৎ। আপাতত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে প্রশাসন এখন ড্রোনের মাধ্যমে জলস্তর কোথায় কীরকম রয়েছে, কি পরিস্থিতি রয়েছে, সেটার উপরে নজর রাখা হচ্ছে, কারণ এবার দিনের আলো নিভে যাবে, তখন বিপর্যয় আন্দাজ করা খুব মুশকিল হয়ে যায়। তার জন্যই আগামী প্রস্তুতি, সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ যাতে আলোকিত করা যায় এলাকা, সেটার ব্যবস্থা করা হচ্ছে। আর সেনার ইঞ্জিনিয়াররা নেমেছেন এই দুধিয়া ব্রিজ যেটা ভেঙে পড়েছে সেটা দ্রুত যাতে তৈরি করা যায়, অর্থাৎ হয় ওই ব্রিজের পাশে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা, তার জন্য কি কি দরকার, কি কি করতে হবে, এই বিপর্যয়ের মধ্যে কি কি করা যায়, সেনার ইঞ্জিনিয়াররা সেটা দেখছেন। আরও একটা ব্রিজের ছবি আমরা দেখাচ্ছি, এটা কাঠের সেতু ছিল যেটা ভেঙে গেছে। এরকম বেশ কয়েকটি ব্রিজ বা কাঠের সেতু সেগুলো ভেঙে গেছে, জলের তোরে ভেসে গিয়েছে, সেই ছবি এসেছে আমাদের কাছে, এবং প্রশাসন চেষ্টা করছে যাতে সাধারণ মানুষকে উদ্ধার করা যায় দ্রুত। সেই ব্যবস্থাপনা যেমন রাজ্য প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে, আর সেনার তরফ থেকেও আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নির্দেশ দিয়েছেন এনডিআরএফ এর টিম যেন দ্রুত পৌঁছতে পারে, এইভাবে প্রস্তুত যেন থাকে। আর পুজোর ছুটি ছিল, উত্তরবঙ্গে অনেকেই বেড়াতে গেছেন, কিন্তু তারা উত্তরবঙ্গে গিয়ে এই বিপর্যয়ের মধ্যে বিপাকে পড়ে গিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে প্রবল উৎকণ্ঠায় পড়েছেন তারা। টিভি9 বাংলায় ভয়াবহ অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন ডুয়ার্সে আটকে থাকা পর্যটকরা। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের ডুয়ার্সে। বৃষ্টি হওয়াতে আজকে বিন্দু নদীর অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো বিন্দু নদী ভরে গেছে। এখানে একটা দোকান ছিল, সেই দোকানটা পর্যন্ত ভেসে নিয়ে চলে গেছে। আজকে বিন্দুতে কোনো গাড়ি আসেনি, শুধু আমরা একমাত্র এসেছি। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে আমি কীভাবে এসেছি তাও আমি নিজেও বলতে পারবো না, কিন্তু আমি যেহেতু চলে এসেছি
মানে এটা উত্তর হিট, তবে প্রচণ্ড বাজে অবস্থা। আপনারা কেউ আসবেন না বেলুড়ে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। রাত 7টা না বাজতে বাজতেই বৃষ্টি আরম্ভ হলো। সে এক ভয়ঙ্কর বৃষ্টির রূপ। আমরা ভাবতেও পারিনি যে আমরা বেড়াতে এসে এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি। রাত আরো যত বাড়তে লাগলো, বৃষ্টির পরিমাণও ততই বাড়তে লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম, কিন্তু রাত 1:30টার সময় উঠে দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার, বাজ পড়ছে এবং বাজের আলো আমাদের সমস্ত চারিদিক কাঁচ দিয়ে ঢুকছে। আর সেই আওয়াজে, আকাশ ফাটারও আওয়াজ, আমাদের ঘুম তো হচ্ছেই না, উপরন্তু একটা ভয় হচ্ছে আমরা কি করে এখান থেকে আবার বাড়ি ফিরবো। আর এই উত্তরবঙ্গের বিপর্যয়ের মৃত্যু মিছিল, দার্জিলিংয়ে লাগাতার বৃষ্টি আর ধসে প্রাণহানি হয়েছে। রাষ্ট্রপতি তিনি শোক প্রকাশ করেছেন, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উদ্ধার এবং ত্রাণের কাজে গতি আনার কথা বললেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।